পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার ৭-৮ মাস পর আর থাকছে না। একটি সুশাসিত ও গণতান্ত্রিক ব্যবস্থার কাছে দায়িত্ব হস্তান্তর করবে সরকার। শুক্রবার রাজধানীর বনানী ক্লাবে বেসরকারি টেলিভিশন ও রেডিও সংবাদ উপস্থাপকদের সংগঠন NBA এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন একটি গণতন্ত্রের সংশোধন প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, দেশের সব খবর মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রেজেন্টারদের ভূমিকা প্রশংসনীয়। তবে সংবাদকে আরও প্রাণবন্ত ও বস্তুনিষ্ঠ করতে প্রেজেন্টারদের সংবাদ তৈরির সাথেও সম্পৃক্ত হতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানা তার হাতে তুলে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য, কারণ এর বাইরে আর কিছু নাই। আপনাকে নির্বাচনের পর নির্বাচন করে যেতে হবে, কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের কারেকশন প্রসেস, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের ফিল্টারেশন প্রসেস, এর কোনো ব্যতিক্রম নাই।